নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, কোচবিহার জেলা থেকে আমি বাবলি। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আমি তোমাদেরকে নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তো কালকে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও শ্যুট করতেও পারিনি। কালকে সারাদিন এতটা মাথা ব্যথা কী আর বলবো। ওই রবিবার মানে রাত জেগে এতটা মাথা ব্যথা, কালকে সারাদিন বিছানায় আর ঘুম হয়নি, মানে ঘুমও বন্ধ ছিল, যার কারণে কালকে সারাদিন কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে হলো বুধবার, এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলো এক জায়গায় যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেউ ভিডিওটি স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ব্লগটা। চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটুখানি ব্যাংকের উদ্দেশ্যে। তো ব্যাংকে এসে দেখি ব্যাংকের যা ভিড়, কি আর বলবো। তো শরীরটা তো অতটাও ভালো না, তাই ব্যাংকে থাকলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে চলো এইদিকে ওই ভাইটার দোকানে যাই। তো এই ভাইটার কাছ থেকে কিন্তু এর আগে অনেকবার টাকা তুলে নিয়েছিলাম, আর এই ভাইটার দোকান থেকে কিন্তু টাকা তোলা যায়। আর যেহেতু আমার অন্নপূর্ণার ম্যাচেস আসেনি এই মাসে, তো খুবই ছিলাম যে আমার কি টাকা ঢুকলো কি ঢুকলো না। তো ভাইটাকে এসে বলছিলাম যে ভাই এই মাসে কি সবার পেমেন্ট ঢুকে গিয়েছে? তো ভাইটা তো বলল যে হ্যাঁ, কালকে সবার পেমেন্ট ঢুকে গিয়েছে। তো আমি বললাম যে আমার মোবাইলে তো মেসেজ আসেনি। ভাইটা বলল যে এই মাসে কারো কারো মেসেজ আসছে, আবার কারো কারো মেসেজ আসেনি। তারপর ভাইটাকে বললাম তাহলে আমারটা চেক করে দেখো তো আসছে কিনা, মানে ঢুকেছে কিনা টাকাটা। পরে বলল যে হ্যাঁ ঢুকে গিয়েছে। তো এখান থেকে ভাইয়ের কাছ থেকে আর কি টাকাটা তুলে নিচ্ছি। আর যা গরম পড়েছে কি আর বলবো, বেশ কিছুদিন থেকে এতটা রৌদ্র দিচ্ছে। আর বাড়িতে এসে এদিকে আবার মা বলতেছে মিষ্টি কুমড়ো রান্না করতে। সকালবেলা একবার রান্না করেছিলাম, রান্না বান্না করে তারপর রেডি হয়ে গিয়েছিলাম। তারপর দুপুরবেলা মা বললো যে একটুখানি মিষ্টি কুমড়োটা রান্না করো, বাবা খেতে যাচ্ছে নাকি। তারপরে আর কি মাকে মানে মিষ্টি কুমড়োটা রান্না করে তারপর খাওয়া দাওয়া করে নিলাম আবারও দুপুরবেলা। তারপর ঘরে এসে একটুখানি এখন রেস্ট করব। আর বেশ কিছুদিন থেকে না পান সুপারি ঠিক মানে খাচ্ছিই না। তো ভাবলাম চলো আজকে যেহেতু মাথাটা একটু ব্যথা করতেছে, তো একটু পান সুপারি খেয়ে নিই। এদিকে আমার সুপারি কাটা ছিল না, তাই সুপারিটা কেটে নিয়ে একটুখানি পান সুপারি খেয়ে নিচ্ছি। অতটাও অভ্যেস নেই আমার পান সুপারি খাওয়ার, তবুও ওই সারাদিন একবার মানে না খেলেই যেন ভালোই লাগে না। তো এদিকে খেয়ে নিচ্ছি। আর এদিকে এতটা মাথা ব্যথা কী আর বলবো, তাই সকালবেলা বর্মশাইকে বলেছিলাম আমাকে একটা ভিক্স এনে দিতে, কিন্তু ভিক্সটা এনে দিয়েছে কিন্তু অতটাও কাজ দিচ্ছে না। তো চলো মাথার মধ্যে একটুখানি ভিক্স লাগিয়ে এখন একটুখানি ঘুমাবো। হয়তো ঘুম মানে রবিবার ঘুম হয়নি, এর জন্য হয়তো এরকম লাগতেছে। আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত মানে ভাঁজ করা হয়নি। আর আমার ছেলে এদিকে তো সারাদিন দুষ্টামি করেই থাকে। তারপর একটুখানি মানে দুপুরবেলা ঘুমানোর পর একটুখানি রেস্ট করে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম মন্দিরে, আমাদের বাবা ভোলানাথের মন্দিরে। আর জানো তো 8 দিন যেহেতু এখনও হয়নি পুজো দেওয়ার, তার জন্য তো আমাকে প্রত্যেক দিন মুছতেও হবে আর সন্ধ্যাবাতি দিতেও লাগবে। তো সকালবেলা কিন্তু মুছে গিয়েছিলাম, আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে আসছি মন্দিরে। আর আজকে সকালবেলা কে যেন আমাদের মন্দিরে পুজো দিয়ে গিয়েছে, ডিম দিয়ে গিয়েছিল। তো ডিম দুটোকে নিয়ে আসলাম বাড়িতে। আর আজকে ছিল মনসা পুজো, আর আজকে কিন্তু আমরা মনসা পুজো করিনি, আমার শরীরটা ভালো লাগতেছে না। তো ভাবলাম যে ভাদ্র মাস তো এখনও পুরোটাই আছে, আর ভাদ্র মাসে মানে যে কোনো একদিন আর কি আমি দিয়ে দিব পুজো, শরীরটা আমার ভালো হলে আমি দিয়ে দিব। তারপর সন্ধ্যাবেলা এদিকে দেখো যতগুলো কাপড়, কি বলবো, মানে এই 2 দিন থেকে এতটা অগোছালো হয়ে আছে ঘরটা আমার, কি আর বলবো।
তো ভাবলাম চলো সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখি। আর ছোট্ট মোট্ট আমার এই ঘরটাকে গুছিয়ে না রাখলে যেন আমার কেমন লাগে। তাই এদিকে জামা কাপড়গুলো মানে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়ে এখন শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো। যেহেতু শাড়ি অতটাও পরি না, ওই পুজো টুজো লাগলেই আর কি পরি, তো বের করে পরে নেব। আর এদিকে হচ্ছে আমি এখন জামা কাপড়গুলো সুন্দর করে ছেলের আমার আর আমার বরের জামা কাপড়গুলো শোকেসের মধ্যে ঢুকিয়ে রেখে এদিকে পড়তে মানে ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি। ছেলে এদিকে পড়তে বসেছে আর আমি এদিকে আমার কাজ করতেছি। আর আজকে অনেক দিন পর আমাকে কাজ দিয়ে গিয়েছে, শরীরটা অতটাও ভালো লাগতেছে না, কিন্তু তবুও তো কাজ করতেই হবে। আর আমার ছেলে কিন্তু বেশ কিছুদিন থেকে স্কুল যাচ্ছে না, পরীক্ষা শেষ হওয়ার পর আর স্কুলেই মানে যাচ্ছে না। আর যা গরম পড়েছে, তাই এদিকে আমার কাজ আমি করতেছি আর ছেলেকে পড়াচ্ছিলাম। তো তারপর রাত্রিবেলা রান্না করেছি আজকে জলপাই আলুর ডাল আর ডিম অমলেট আর শুটকি মাছের চাটনি। আর দুপুরবেলার এই যে মিষ্টি কুমড়োর তরকারি আর পুকুর থেকে মাছ তুলেছিলাম, মানে তুলেছিল ওই মাছ। আর এদিকে আছে ভাত। তো এদিকে তো ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে এখন এদিকে খাচ্ছে। আর বর তো আসবে রাত 11টার দিকে। তো চলো তখন আমি ভাত খেয়ে নিই। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই পাশে থেকো।